দর্শক সরাসরি শাহবাগ থেকে যুক্ত রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিডিআর এবং পুলিশদের সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ চলছে এবং তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। বারবার কিন্তু পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, যেমনটি দেখানোর চেষ্টা করছে। একদিকে পুলিশ, অন্যদিকে কিন্তু বিডিআর সদস্যরা রয়েছেন, তেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। পুলিশ বিডিআর সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন, তেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। তাদের মাঝে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কয়েক স্তরের ব্যারিকেড দিয়েছিলেন। সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যমুনার অভিমুখে যাওয়ার জন্য কিন্তু অবস্থান ছিলেন এবং পুলিশ কিন্তু তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন। জানিয়ে রাখি যে 3 দফা দাবিতে কিন্তু বিডিআর সদস্যরা কিন্তু যমুনার অভিমুখে কিন্তু লং মার্চ দিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছে সরাসরি, এবং এই মুহূর্তে দেখছেন যে তারা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন। জানিয়ে রাখি যে 2009 সালে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল থেকেই কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়। তাদের চাকরি ফিরিয়ে পাওয়ার জন্যই কিন্তু আজকে সেই 3 দফা কর্মসূচি দিয়ে কিন্তু তারা সামনে যমুনার সামনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু শহীদ মিনার থেকে তারা পদযাত্রা দিয়েছিলেন। প্রতিমধ্যেই কিন্তু শাহবাগ থানা সংলগ্ন এই সড়কে কিন্তু পুলিশ তাদেরকে বাধা সৃষ্টি করেন। এই মুহূর্তে দেখছি যে তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে, তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন। সরাসরি শাহবাগ যে জাদুঘর রয়েছে, সেই শাহবাগ জাদুঘরের সামনে থেকে